আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি রোকসানা আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমি আমার বাচ্চাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এরপরে যে 2 ঘন্টা সময় থাকে, এই 2 ঘন্টা আমি কিভাবে কাটাই, কিভাবে সময়টা পার করি। তো দেখতে পাচ্ছেন যে আমি বরাবরই একটু অন্য রকম, মানে আমি সবসময় একটু নিরিবিলি পরিবেশ, নিরিবিলি থাকতে পছন্দ করি সবসময়ই। মানে বেশি কোলাহল আমার খুব একটা ভালো লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি নিরিবিলি কোলাহল মুক্ত যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে একটু বেছে নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন যে আমি যে এরিয়াতে আছি, এই এরিয়াতে কিন্তু একদমই মানুষজন কম, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। গাছপালা, তারপরে হচ্ছে যে এখানে পাখির কলতান, তারপরে হচ্ছে একদম ছিমছাম গোছানোর পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া। তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলো আসলে বয়স হয়ে গেছে, শুকিয়ে গিয়েছে। এগুলো সম্ভবত রিমুভ করে নতুন করে এখানে চাষ করবে। এখানে 12 মাস ফুলের চাষ হয়। তো এই জায়গাগুলো আমার ভীষণ পছন্দের জায়গা। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এই জায়গাটা আসলে কত সুন্দর। হ্যাঁ, এখানে কিন্তু জনবহুল এরিয়ার মাঝখানে জায়গাটা, কিন্তু এখানে রেস্ট্রিক্টেড হওয়ায় এখানে কিন্তু মানুষজনের সমাগমটা মানে সেইভাবে দেখা যায় না। তবে এরিয়াটা অনেক সুন্দর, একদম মনে হয় যেন দেশের বাইরে কোনো একটা ভালো দেশে আছে আর কি। তো এখানে হ্যাঁ, একটা বিশেষত্ব আছে। এখানে দৃষ্টিনন্দন একটা স্থাপনা আছে, যেটা দেখলে আসলে চোখ জুড়িয়ে যায়। আমার খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগবে জানি না। আমি আপনাদেরকে যে এখন স্থাপনাটা একটু যদি দেখাই, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এর জন্য একটু সময় অপেক্ষা করেন, আমি আপনাদেরকে অবশ্যই স্থাপনাটা দেখাবো। আমি তার আশপাশেই আছি এবং দেখেন কত সুন্দর সবুজ গাছপালা, তারপরে এখানে খেলার মাঠ, তারপরে হচ্ছে যে এখানে সকল ধরনের সুযোগ সুবিধা সবই আছে। তো এই জায়গাটাতে আমি যখন মানে ক্লাউডের জায়গায় থাকি, ভালো লাগে না, তখন চলে আসি। এই যে দেখতে পাচ্ছেন আমার সেই দৃষ্টিনন্দন যে স্থাপনার কথা বললাম, দৃষ্টিনন্দন একটা মসজিদ। এই মসজিদটা কিন্তু এই এরিয়ার ভিতরে। এরপরে এই এরিয়ার ভিতরে এরকম ফুলের গাছ, ফুলের চাষ হয় টবে, ঝুলন্ত টবে এরকম সুন্দর সুন্দর ফুলের চাষ হয়। এখানে আরও অনেক আছে, তো ওই সাইডটায় আমি যেতে পারলাম না। তো এই ভিডিওটা এখান থেকে, এগুলো দেখলে আসলে ভিডিও না করে লোভ সামলানো যায় না। তো এখান থেকে হঠাৎ করে মনে হলো ঘুরতে ঘুরতে যে মানে খুব মন চাইলো একটু পান খেতে। তো একটা দোকান থেকে পান কিনে এনে, দেখতে পাচ্ছেন আমি পান চিবোচ্ছি আর হচ্ছে যে ভিডিওটা করছি। আমার কাছে খুবই ভালো লাগছে। তো সাথে আরও একটা ভাবি ছিল, যদিও তার ফেস দেখানো নিষেধ, তো যে কারণে আপনাদেরকে আমি ফেসটা দেখাবো না। কারো আপত্তি থাকলে সেটা না দেখানোই ভালো। এই ভিডিওটা আমি একদিনে শ্যুট করতে পারিনি, ভিডিওটা আমার 2 দিনে শ্যুট করা। ওই খণ্ডটা ছিল একদিনের, আর এই খণ্ডটা আরেক দিনের। তো এটা কিন্তু ওই এরিয়ারই আরেকটা অংশ। হ্যাঁ, এই এরিয়াটাও কিন্তু অনেক সুন্দর, মানে একই এরিয়ার ভিতরে আরেক জায়গা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বাসাগুলোর সামনে দিয়ে কত সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছ। এগুলো দেখলে আসলে কার না ভালো লাগে বলেন তো? আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। কি বন্ধুরা, আপনাদের কি ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে এসে বলতে ভুলবেন না। হ্যাঁ, এত কষ্ট করে আপনাদের জন্য যে ভিডিও তৈরি করব, এই ভিডিওটা দেখে আপনারা যদি উৎসাহমূলক, গঠনমূলক কমেন্ট করেন, তাহলে হচ্ছে যে উৎসাহ আরও বেড়ে যায়। তো আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসতে চাই, যদি আপনারা আমাকে উৎসাহ দেন। আপনারা ঘরে বসেই দেখতে পাবেন যে আমাদের ঢাকার ভিতরে চাইলেও আমরা এত সুন্দর সুন্দর পরিবেশ খুঁজে বের করে সেসব জায়গা থেকে ঘুরে আসতে পারি। একমাত্র ঘরে গৃহবন্দী না থেকে মাঝে মাঝে একটু ঘুরে দেখা ভালো। এতে করে মানসিক প্রশান্তি মেলে। আর ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে যদি নিয়ে যান, তাদের মানসিক বিকাশ ঘটবে। আর এই পাশে আমার সামনের দিকের অংশে মাঠে একটা আয়োজন চলছিল, ওখানে অফিসার্সদের একটা পিকনিকের আয়োজন চলছিল। তো ওদিকটাতে যাচ্ছি না, আসলে ওদিকটাতে যাওয়াও যাবে না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।